আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? দেখুন আমার পিছনে বিশাল এক মহিষের পাল। আমরা এখন হাতিয়ার নিজুম দ্বীপে আসছি ঘোরার জন্য। আর আসি সাগর পাড়ে যখন আসছি, দেখুন এই সাগর পাড়ে যখন ঘুরতে আসছি, আর সাগর পাড়ের ঠিক বিপরীত পাশে দেখি যে এক বিশাল মহিষের পাল। এই এখানে ৩০০ মহিষ আছে, আর এই ৩০০ মহিষের মালিক হচ্ছে মাত্র ৫ জন। এখানে ৪টা ছেলে এই ৩০০ মহিষের পালকে রক্ষণাবেক্ষণ করে থাকে এবং পরিচালনা করে থাকে এই বিশাল মহিষের পালকে। আর এই মহিষের পাল যারা রক্ষণাবেক্ষণ করে, এই বাচ্চাগুলো এখানে আছে। এই বাচ্চাগুলো ওই আমার কলিগের সাথে এখানে কথা বলতেছে। এই বাচ্চাগুলোর নাকি বছরে ৩৫,০০০ টাকা বেতন। এক বছর তারা এই মহিষের পাল রক্ষণাবেক্ষণ করবে, আর এক বছরে এই মহিষের পাল থেকে তারা বছরে ৩৫,০০০ টাকা পাবে। এই দেখুন প্রায় ৩০০ মহিষ এখানে। এই ৩০০ মহিষের পাল দেখে আমি বিস্মিত হয়ে গেছি। আসলে হাতিয়ার নিজুম দ্বীপ আমরা আজকে সকাল ভোর ৬টায় ফেনী থেকে রওনা দিয়ে, আর দুপুর ২টায় নামার বাজারে আমরা হাতিয়ার এই নিজুম দ্বীপে পৌঁছেছি। দেখুন সম্পূর্ণ এই হাতিয়ার নিজুম দ্বীপ উপজেলা, হাতিয়া উপজেলার এই নিজুম দ্বীপ ইউনিয়নটি সম্পূর্ণ কৃষির সাথে সম্পূর্ণ জড়িত। এখানকার চরাঞ্চলগুলোতে গরু মহিষ খুব বেশি গরু মহিষ লালন পালন করা হয়। দেখুন কতগুলো গরু মহিষ এখানে, দেখুন। আবার এমন ভাবে গরু মহিষ, এই মহিষগুলা এমন ভাবে তাকিয়ে থাকে, দেখলে আপনার কাছে ভয় মনে হচ্ছে যে এরা আমার উপর হামলা করবে। আসলে না, এই মহিষগুলা খুব নিরীহ প্রাণী। এগুলা এখানে এই চরাঞ্চলে যে ধান কেটেছে, ধান কাটার পরে যে অবশিষ্ট অংশ থাকে, এই অবশিষ্ট অংশগুলা খাচ্ছে, এবং চরাঞ্চলে যে ঘাস জন্মাইছে সমুদ্রের ঠিক অপোজিটে, আর এগুলা তারা খাচ্ছে। এই ছেলেদের তথ্য মতে জানতে পারলাম যে মহিষগুলা ৫ মালিকের, আর তারা এই ৪ জন ছেলে মহিষের ৩০০ মহিষকে দেখভাল করার জন্য আছে, এবং তাদের প্রত্যেককে মালিক পক্ষ বছরে ৩৫,০০০ টাকা করে বেতন দিচ্ছে, খাওয়া দাওয়া মালিক পক্ষে। তারা সারাদিন মাঠে ঘাটে থেকে এই মহিষগুলাকে দেখভাল করবে। এই এক কথা আমরা এই যে এদেরকে রাখাল বলে থাকি, যারা গরু ছাগল দেখভাল করে, এদেরকে তো আমরা রাখাল বলে থাকি। যে দেখুন এগুলা আগামী কোরবানিতে বিক্রি করা হবে। ওই ছেলেদের থেকে তথ্য নিয়ে জানতে পারলাম যে এই মহিষগুলো আগামী কোরবানিতে বিক্রি করা হবে, এবং এখানে অনেক মাদি মহিষ আছে যেগুলা থেকে বাচ্চা উৎপাদন করে, এবং বাচ্চা উৎপাদনের পর এগুলা থেকে দুধ উৎপাদিত হয়, এই দুধগুলা দিয়ে মহিষের দধি উৎপাদন করা হয়। আর এই হাতিয়ার এই নিজুম দ্বীপ ইউনিয়নটি সম্পূর্ণ মহিষের দুধের দধির জন্য খুবই খ্যাতনামা।